Hello learners, Assalamu alaikum. I hope you all are fine. Learners, nowadays you are getting so many videos in a week on numerous subjects. But do you know the stories behind it? You see your teachers always with a smiling face, but you don't see their sacrifices. You don't see the pains they undergo. Learners, you see your teacher's presentation is not a smart one, but actually he is trying his level best. And every day he is doing some improvement. And he is doing all these things only for you. So learners, please be meticulous, be wise, manage your time, watch the videos. If you can learn just a single sentence, if you can learn just a single theory, that is our achievement. That is our satisfaction. Learners, I hope you could recognize me. Yes, this is Muhammad Kamruzzaman, Assistant Professor, Department of English, Mine State College. I welcome you all to our today's online video class. Learners, today we will have a discussion on summary writing, and I know it actually doesn't create much interest among you, but in no way we can ignore these items because it carries 10 marks. Learners, at the end of this session, we'll solve a board question, that is Kumilla Board 2017. Learners, চলো আমাদের সামারি রাইটিং এর প্যাসেজটি পড়ার পূর্বে আমরা সামারি রাইটিং এর উপর কিছু টিপস দেখে নিই। দেখো, টিপস অন সামারি রাইটিং। সামারি রাইটিং এর পূর্বে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো সেগুলো হচ্ছে রাইট 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ আমাদের প্রদত্ত প্যাসেজটি 3 ভাগের 1 ভাগের বেশি যেন আমাদের সামারিটি না হয়ে যায়। স্কিম দ্য টেক্সট টু নো দ্য মেইন আইডিয়া, অর্থাৎ এই পুরো টেক্সটটা আমরা একবার স্কিমিং করে নেব যাতে আমরা মেইন আইডিয়াগুলো সহজেই জানতে পারি। রিড দ্য টেক্সট এগেইন টু আন্ডারস্ট্যান্ড মোর ডিটেইল, এবং একবার স্কিমিং করে নেওয়ার পরে আমরা আরেকটু ডিটেইল জানার জন্য আমরা প্যাসেজটিকে দ্বিতীয়বার পড়ব। আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, আর আমরা প্যাসেজটি পড়ার সময় যে ওয়ার্ডসগুলো আমাদের কাছে কিওয়ার্ডস মনে হবে, ইম্পর্টেন্ট মনে হবে, সেগুলোকে আমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারি। ফর্ম নিউ সেন্টেন্সেস উইথ দি কিওয়ার্ডস, আর যে কিওয়ার্ডসগুলোকে আমরা আন্ডারলাইন করলাম সেগুলো দিয়ে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব, দ্যাট ইজ অফ আওয়ার ওন ইংলিশ। অ্যান্ড ইউজ সিনোনিমস, সেগুলো করতে গিয়ে আমরা সিনোনিমের সাহায্য নিতে পারি। ডু নট এক্সপ্লেইন, কম্পেয়ার অর কন্ট্রাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু আমরা একটা সামারি রাইটিং লিখব, সামারি মিন্স সারাংশ অথবা সারমর্ম, সো আমরা এটাকে এক্সপ্লেইন করতে যাব না, কোনো প্রকার কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট করতে যাব না। রাইট ইন ইওর ওন ইংলিশ, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আমাদের সামারির যে আইডিয়াটা, সামারির যে ইনফরমেশন, সেগুলো আমরা অবশ্যই আমাদের গিভেন টেক্সট থেকে নেব, বাট অবশ্যই আমরা টেক্সট থেকে কপি পেস্ট করে লেখার চেষ্টা করব না। আমাদের যে ওন ইংলিশ, নিজস্ব স্টাইল, আমরা আমাদের ইংলিশটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর যখন আমার সামারি রাইটিংয়ে লেখা হয়ে যাবে, চেক ইওর সামারি এগেইন, আমরা পুনরায় আমাদের পুরো সামারিটাকে আরেকবার চেক করব ইফ দেয়ার ইজ এনি মিস্টেকস। লার্নার্স, চলো এবার আমরা আমাদের সামারি অংশের প্যাসেজটি বেঙ্গলি মিনিং সহ পড়ে নিই। ইট হ্যাজ বিন টেকেন ফ্রম ইউনিট 14 লেসন 1। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন, সত্যি সৌন্দর্যকে উপলব্ধি করা সহজ বাট সংজ্ঞায়িত করা কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন আমাদের চারিদিকে তাকাই, উই ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যে। ইন নেচার, প্রকৃতিতে। ইন দি লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসিতে। ইন দি কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, এবং আগন্তুকের করুণায় আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি। বাট আস্ক টু ডিফাইন, কিন্তু যদি সংজ্ঞায়িত করতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা সমস্যায় পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, সৌন্দর্যের কি সত্যি রয়েছে একটি স্বাধীন
বস্তু নিরপেক্ষ সত্তা? ইজ ইট ইউনিভার্সাল? এটা কি সার্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশন? নাকি এটা আমাদের আত্মোপলব্ধি ক্ষমতার উপর নির্ভর করে? ডাজ ইট লাই ইন দি আই অফ দি বিহোল্ডার? এটা কি দর্শকের চোখের উপর নির্ভর করে? উই আস্ক আওয়ারসেলভস, আমরা আমাদেরকে জিজ্ঞাসিত করি। A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well. আরও একটি সমস্যার আবির্ভাব ঘটে যখন সৌন্দর্য শুধুমাত্র তার উপস্থিতিতেই প্রকাশ করে না, বরং তার অনুপস্থিতিতেও প্রকাশ করে। As when we are repulsed by ugliness and desire beauty, বিশেষ করে যখন আমরা কুৎসিত দিক দ্বারা মর্মাহত হই এবং সৌন্দর্যের কামনা করি। But then ugliness has as much a place in our lives as beauty. তাহলে কুৎসিত দিকেরও রয়েছে একটি সমান অবস্থান আমাদের জীবনে যেমনটি রয়েছে সৌন্দর্যের। Or maybe more, অথবা বেশিও হতে পারে। As when there is widespread hunger and injustice in a society, যখন সমাজের যত্রতত্র আমরা দেখতে পাই ক্ষুধা এবং অবিচার। Philosophers have told us that, দার্শনিকেরা আমাদের বলেছেন যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সৌন্দর্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু? কিন্তু সেই সঙ্গে কুৎসিত দিক কি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নয়? অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যদি সৌন্দর্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে থাকতে পারে, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি? তাহলে শিল্প কি শুধুমাত্র সৌন্দর্যের প্রক্ষেপণেই সীমাবদ্ধ থাকতে পারে? ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? শিল্প কি যা সুন্দর নয় তাকে অবজ্ঞা করতে পারে? লার্নার্স, আমরা কুমিল্লা বোর্ড 2017 এই প্যাসেজটি পড়লাম। এই প্যাসেজটির উপরে আমাদের যে রিয়েলাইজেশন, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তার উপরে আমরা একটা সামারি লিখেছি। চলো আমরা আমাদের সামারিটা দেখে নেই। We get charmed at the beauty of a thing or a sight, but it is really difficult to explain beauty. The appeal of beauty is universal, and of course it depends on our sense perception. At the same time, ugliness is also an inseparable part of our life. Inseparable part. Life is a combination of pleasures and sorrows. Some undesired truths are also beautiful. That's why the poet says, beauty is truth, truth beauty. Dear learners, আমরা আমাদের যে প্যাসেজটি পড়লাম, এই প্যাসেজটি থেকে আমাদের যে রিয়েলাইজেশন, সেখানে আমরা আমাদের যে আনসারটি লিখবো সেটা কিন্তু আমাদের ওন রাইটিং হতে হবে, আমাদের ওন ল্যাঙ্গুয়েজ হতে হবে। এবং সেক্ষেত্রে দেখো আমি এখানে কিছু সিনোনিমের সাহায্য নিয়েছি, যেমন উই গেট চার্মড, অর্থাৎ এখানে অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েটের পরিবর্তে আমি এখানে চুজ করেছি চার্মড। উই গেট চার্মড এট দ্য বিউটি অফ এ থিং অর এ সাইট, বাট ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন বিউটি। দেখো, টু ডিফাইন বিউটি, ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি, এখানে ডিফাইনের পরিবর্তে আমি এক্সপ্লেইন শব্দটাকে চুজ করেছি এবং এইভাবে নতুন নতুন সিনোনিম ব্যবহার করে আমি সেন্টেন্স কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি। The appeal of beauty is universal and of course it depends on our sense perception. এখানে আমি অ্যাপিল ব্যবহার করেছি এবং আমরা তো অবশ্যই আমাদের ইনফরমেশনগুলো টেক্সট থেকে নেব, শুধু এক্সপ্রেশনটা যদি আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ হয়। At the same time, ugliness is also an inseparable part of our life. আমাদের লাইফে যেহেতু প্লেজার্স এবং সরোস দুটি রয়েছে,
তাই আমি এখানে এটাকে ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ বলার চেষ্টা করেছি। লাইফ ইজ এ কম্বিনেশন অফ আওয়ার প্লেজার্স অ্যান্ড সরোস, এবং আমাদের লাইফে যেহেতু আগলিনেস এবং প্লেজার্স দুটোরই লক্ষণ দেখা যায়, এই জন্য আমি এখানে কম্বিনেশন শব্দটাকে চুজ করেছি এবং এভাবে একটি নতুন শব্দ দিয়ে একটি নতুন সেন্টেন্স গঠন করার চেষ্টা করেছি। Some undesired truths are also beautiful. That's why the poet says, beauty is truth, truth, beauty. Learners, তোমরা আমার শেষের জায়গাটা খেয়াল করবে। এটি হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের বিখ্যাত রোমান্টিক পোয়েট জন কিটস তার লেখা ওড অন এ গ্রেসিয়ান আর্ন পোয়েমে তিনি এই সেন্টেন্সটি ভাবেই লিখেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। কিন্তু আমরা অনেক সময় ভুল করে আমরা লিখে ফেলি বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, কিন্তু আসলে ব্যাপারটি সেরকম হবে না, হবে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সো লার্নার্স, আমরা চেষ্টা করলাম আমাদের একটি প্যাসেজ পড়ে তার উপর ভিত্তি করে আমাদের নিজস্ব কিছু সিনোনিম ব্যবহার করে, নিজস্ব কিছু কিওয়ার্ডস ব্যবহার করে, নিজস্ব কিছু সেন্টেন্স কনস্ট্রাক্ট করে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে একটা সামারি রাইটিং প্রেজেন্ট করার চেষ্টা করলাম। সেই সঙ্গে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সামারি রাইটিং, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3, দিনাজপুর বোর্ড 2017। তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়বে এবং তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের যে রিয়েলাইজেশন, তার উপর নিজস্ব ল্যাঙ্গুয়েজে, তোমার নিজের ইংলিশে তুমি একটি সামারি লিখবে। তারপরে অবশ্যই তুমি হোমওয়ার্ক আকারে বা অ্যাসাইনমেন্ট আকারে তোমার সাবজেক্ট টিচারের কাছে পাঠিয়ে দেবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো। আমাদের আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত বাই বাই।